পরিস্থিতির মধ্যে পড়ি না কেন, যে যতই মুসিবতের মধ্যে পড়ি না কেন, সর্বপ্রথম কার বড় চায়া? কার বড় চায়া সর্বপ্রথম? আল্লাহর কাছে। ঠিক আছে তো? হ্যাঁ। আর আমার কথা আছেন কই, যে আল্লাহ আদম সন্তানকে বানাইলো, বানানোর পরে দেখাইয়া কইছে আদম সন্তানকে কেন ঝগড়া ফাসাদ করব, মার মার্ডার করব, আপনি তো করতেই আছে, না করতেছে না? করতেছে না? করতেছে। তারপরে কি আল্লাহ নারাজ হয়ে কোন বস্তু উঠাই দিছে? দিছে কি হলো? আমি এর তো বহু মানুষ বইছে, আমি মেনশন করে কইতেছি না, এমন মুসলমান আছে এসা নামাজ আমি করছি না, এমনও আছে এমন পাপ করছে আজকে সারাদিনের মধ্যে, এই পাপের বোঝা লয়ে এলো বইছি, আছে না নাই? আর এমন পাপ ছাড়া কেন নাই? সবই কম বেশ কিছু পাপের মধ্যে হয়, হ্যাঁ কিছু জানিয়ে কিছু অজানার মধ্যে হয়ে গেছে। আল্লাহ এত বড় বড় গুনাহ করার পরে যাও, দুনিয়াটা নিজাম ঠিক আছে না নাই? ঠিক আছে না নাই? আন্যরে আল্লাহ খানা বন্ধ করছে না, আল্লাহ খানা পিনা বন্ধ করছে না, আন্যরে এশারা আল্লাহ বন্ধ করছে না। আর আল্লাহ বান্দার উপরে ওই সময় নারাজ হয়, আল্লাহ যে সময় বান্দার উপরে নারাজ হয়ে যা, তার অভাব দেয় না, তার টাকা পয়সা নুকসান করে না, তার ধন সম্পদ নুকসান করে না, আল্লাহ কোনো দেয় না, আল্লাহ তার নসিব থেকে সিজদা উড়ে নেয়। নাউজুবিল্লাহ বলতেন না? এলা আমরা যারা নামাজ না পড়ি, হয় আমরা ভাবতাছি তো দেখছি নামাজ পড়িয়া দেখছি একবার নামাজ পড়ে না, তার বিল্ডিং একটা উঠতেই আছে, গাড়ি একটা লইতেই আছে, তার অভাব কোনো অভাবের নামই নাই, সুখ সুখে খালি সুখ। ভয় দোস্ত আজি আমি নামাজ পড়তে আডুর খাল কবারে খাল গেহে ঘাও হয়ে গেছে, তেও আমার বেমার এছাড়া বাহির তো বাহি এমন আছে না, কয় না নাই? ভয় দোস্ত আজি আল্লাহ হয় তার ধন সম্পত্তির অভাব দিতেছে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নসরত থেকে সিজদা হয়ে গেছে গা, আল্লাহ তার উপরে অত্যন্ত নারাজ, যার উপরে আল্লাহ অত্যন্ত নারাজ থাকবো তার উপরে থেকে আল্লাহ সিজদা নিব গোড়া, তারে আল্লাহ চাই না যে তোমার মতন শান্ত হলে আমার কবর সিজদা দাও, আমার কুদরতে খাও। ওইদিকে ভাই দোস্ত আজিজ, আপনাকে আমাকে আল্লাহ আশরাফুল মাখলুকাত হিসাবে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে ৪টি বস্তুর কসম খায় বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত হিসাবে আপনাকে আমাকে বানাইলো। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, ওই ৪টা বস্তুর কসম খাইছে এই জন্যই পরবর্তী কথাটার গুরুত্ব বোঝানোর জন্য, যেন পরবর্তী কথাটা যে আল্লাহ রাব্বুল আলামিন বলে যেন এই মানুষের এই কথার উপর গুরুত্ব দেয়, এই জন্য আল্লাহ প্রথমে ওই জায়গার মধ্যে ৪টি বস্তুর কসম খায় বলছে যে লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি মানব জাতকে বানাইছি আশরাফুল মাখলুকাত হিসাবে। আপনি আমি শ্রেষ্ঠ জাতি, আপনি আমি শ্রেষ্ঠ জাতি, কিন্তু মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন তার অপোজিট আরেক সূরার মধ্যে আল্লাহ বলেন, সূরা আরাফ ৯ নম্বর পারা, সূরা আরাফ 179 আয়াত নং, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে বলছেন আপনাকে আমাকে জানোয়ার থেকে আরো অধম, অর্থাৎ জানোয়ার থেকে আরো নিকৃষ্ট, কিন্তু আল্লাহ ওই সূরা ৩ এর মধ্যে বলছে আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ ঘোষণা করেছে। কিন্তু আল্লাহ ওই সূরা আরাফের ১৭৯ নম্বর আয়াতে কেন আপনাকে আমাকে জানোয়ারের সাথে তুলনা করলেন? আপনার সম্মুখে যদি আমি একটা एग्जांपल উদাহরণ যদি দেই, তখন আপনি বুঝতে পারবেন যে আপনাকে আমাকে আল্লাহ এত আশরাফুল মাখলুকাত বানায়ে আবার জানোয়ারের সাথে কেন আল্লাহ মিলাইয়া দিল, তখন নিজের কথা নিজেই বিবেচনা করে রিসার্চ করে বলতে পারবেন যে আমি আশরাফুল মাখলুকাতের আন্ডারে পড়েছি না আমি জানোয়ারের আন্ডারে পড়েছি, নিজেই নিজে রিসার্চ করলে পেয়ে যাবেন। ভাই দোস্ত আজিজ, কোন একটি জানোয়ারকে যদি তার গোহালির মধ্যে রাখা হয়,
তার গুহারের মধ্যে যদি রাখা হয়, সে ওই জানোয়ারটুকু সারা রাত্রের মধ্যে কোনো ধরনের গুনাহ করে না, কোনো ধরনের নাফরমানি করে না, কোনো ধরনের পাপ কাজ করে না। কিন্তু একজন আশরাফুল মাখলুকাত হয়ে মানুষ হওয়া সত্ত্বেও তাকে বিভাগ দেওয়া হয়েছে, তাকে চক্ষু দেওয়া হয়েছে, তাকে কান দেওয়া হয়েছে, সব কিছু বুঝার পরে দাও ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তোমাকে যে আমি যে দিল দিয়েছি ওই দিলের মধ্যে তো আমি আল্লাহর মহব্বত নাই, ওই দিল তো তুমি জায়গার মধ্যে রাখছো না, অর্থাৎ ওই দিলের মধ্যে অন্য মহব্বত দিয়ে ভরপুর করে রেখেছো। ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা। তোমাকে যে দুই আঁখ দিয়েছি, যে দুই চক্ষু দিয়েছি, ওই চক্ষু দিয়ে তুমি তো আমাকে দেখো না, অর্থাৎ যেগুলা হালাল করেছি ওইগুলা তুমি দেখো না, অর্থাৎ সারাটা দিন রাত তুমি হারামের মধ্যে তোমার চক্ষু ব্যবহার করতেছো। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তোমাকে যে আমি দুইটা কান দিয়েছি, ওই কান দিয়ে তুমি ভালো কথা শ্রবণ করতা, ভালো কথা শুনতা, ওইগুলো তুমি না করে তুমি ওই কানের দ্বারা সারাদিন ইয়ারফোন লাগাইয়া হেডফোন লাগাইয়া তুমি গান শুনতাছো। সারাদিন রাত তুমি ঘুমাইতে গেছো, তোমার হেডফোনটা তোমার কানের মধ্যে লাগাইয়া দিয়েছো, লাগাই এমন ভাবে যুবক সারা রাত গান শুনে শুনে সে বিছনায় রাত অতিবাহিত করতেছে। তারপর একজন কলেজের ছাত্র হওয়া সত্ত্বেও, একজন জ্ঞানী বিভাগ বুদ্ধি থাকা সত্ত্বেও ওই মানুষটার দ্বারা এমন গুনাহ হইতেছে যে গুনাহ জানোয়ার, তার কোনো বিভাগ বুদ্ধি নাই, তার কোনো ইউনিভার্সিটিতে কোনো ডক্টরেট ডিগ্রি কোনো হাসিল করে নাই, কিন্তু কোনো ডক্টরেট ডিগ্রি হাসিল না করার পরে যাও একজন জানোয়ার, তার জ্ঞান না থাকার পরেও একজন জানোয়ার হওয়া সত্ত্বেও সে গুহারের মধ্যে বিনা গুনাহে রাত অতিবাহিত করে। কিন্তু আপনি একজন আশরাফুল মাখলুকাত হওয়া পরে যাও আপনার আমার রাতে সারা রাত গুনাহে জর্জরিত হয়ে থাকি। ঠিক না ঠিক? হ্যাঁ, রাতের মেয়েকে ঘুমায় পড়ছো? আচ্ছা না, এমন মানুষ রাত ৩টা ২টা ২:৩০ পর্যন্ত বাপরে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম আর ফেসবুক কত ধরনের ডান্স গান দেখিয়া, কত ধরনের ফাহিশা দেখিয়া রাত দিন পার করতেছে, করে না নাই? ইন্দা দেহ কতন পরে দেহ এদিকে তার চেহারাটা ভেড়ু মোবাইল পরে এখন একটা গেল তোর বাড়ি গেইতাছে পড়ে যাবো বাতাস মারলে। কারণ আল্লাহ দিছে না ঘুমাইবার লাগে, আরাম করবার লাগে, এই রাতে আর ঘুমাইবার না কানে লাগে হারিয়া মোবাইলের মধ্যে লাগাইতেছে, মোবাইলের মধ্যে নাফরমানির মধ্যে রাত কাটাইতেছে। তার শারীরিক স্বাস্থ্য কিভাবে ঠিক থাকবে? আজকের যুবকের চেহারা দেখবেন কি হালত। অধিকাংশ যুবক 12টার আগে তো কোনো যুবক ঘুমাই না, ইল্লা মাশাআল্লাহ। ওদিকে ভাই দোস্ত আজিজ, আমি একজন আশরাফুল মাখলুকাত, এই আশরাফুল মাখলুকাত হিসাবে আপনার আমার আশরাফুল মাখলুকাত হিসাবে কবুল করব। ওখানে আমি চিন্তা করি যে একটা জানোয়ার, একটা গরু ছাগল ভেড়া বকরির যদি কোনো পিএইচডি ডিগ্রি না তাহার করে দাও, কোনো ডিগ্রি কোনো ইউনিভার্সিটি থেকে লইছে না, কোনো স্কুল কলেজে গেছে না, তারপরে দাও তার জ্ঞান বুদ্ধি না তাহার করে দাও, যদি বিনা গুনাহে রাত অতিবাহিত করবার পারে, আমি একজন বিএ পাস করিয়া লক করে হারিয়া সবকিছু ডিগ্রি কমপ্লিট করে আর করে দাও, আমার দ্বারাতে কিভাবে নাফরমানি কাজ হয় সারা রাত দিন রাত? ভাই দোস্ত আজিজ, এই জন্য আল্লাহ বলেন তারপরে উলাইকা কাল আনআম, তোমরা তো জানোয়ারের মতো। কারণ আমি যে দিল দিয়েছি, যে কারণে তোমাকে দিল দিয়েছি, ওই দিলের মধ্যে আমার মহব্বত, রাসূলের মহব্বত, কোরআনের মহব্বত, হাদিসের মহব্বত, দ্বীনি মজলিসের মহব্বত, উলামায়ে কেরামের মহব্বত, মসজিদ মাদ্রাসার মহব্বত তোমার দিলের মধ্যে থাকা লাগছে। কিন্তু আজকে তোমার এইগুলা মহব্বত নাই। যত সিঙ্গার আছে, গায়ক গায়িকা, নায়ক নায়িকা আছে, সমস্ত নায়ক নায়িকা, গায়ক গায়িকার মহব্বত তোমার দিলের মধ্যে হাবুডুবু করতেছে। তা আল্লাহর মহব্বত দিলে দিল কামে লাগছে কি? এই দিল কামে লাগছে, যে দিল লাগে দিছে এই দিল ওই কামে লাগছে কি? না, কামে লাগছে না। ওদিকে মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ যে যে চক্ষু দিয়েছেন, ওই চক্ষের দ্বারা আমি যেগুলা আল্লাহ হালাল করেছে ওইগুলা দেখা দরকার, এইগুলা দেখা দরকার। কিন্তু আমি এইগুলা দেখি না, ফাহিশাত গুলো দেখি, নাজায়েজ গুলা দেখি। এই জন্য মহতরম দোস্ত বুজুর্গ,
আপনার আমার এই আল্লাহ বলে ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা, তোমার যে আমি দুই চোখ দিয়েছি এই চোখের দ্বারা তো তুমি দেখো না। আমরা কি দেখি না চোখ দিয়া? দেখি, কিন্তু যেটা হালাল করছে এটা দেখি না, হারামটা দেখি আর কি, যে হারাম তো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলে ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তোমারে যে কান দিয়েছি ওই কানের দ্বারা তুমি ভালো কথা শোনো না, সারাদিন না ফরমানি যে গান আওয়াজ দেয় এগুলো শোনো। এই জন্য আল্লাহ বলে উলাইকা কাল আনআম, তোমরা জানোয়ারের মতো। শুধু আল্লাহ তাই বলে বাদ দেয় না, আল্লাহ বলে বালহুম আদাল, শুধুমাত্র জানোয়ারই নয়, জানোয়ার থেকে আরো নিকৃষ্ট, আরো বদতরিন তোমরা। কারণ একটি জানোয়ার তার জ্ঞান বুদ্ধি বিভাগ না তাহার করে দাও, কোনো গুনাহ করে না, কিন্তু তোমাকে আমি আশরাফুল মাখলুকাত বানাইলাম। এই আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও তুমি কিভাবে গুনাহ করো রে যুবক? ও মুরব্বি বাবারা, আপনি কেমন করে ফজরের সময় নামাজের সময় আপনি ঘুমিয়ে থাকেন, কিভাবে না যোহরের টাইমে কাজের মধ্যে ব্যস্ত থাকেন। আপনাকে আল্লাহ এত এত নিয়ামতের মধ্যে রাখছেন, আজকে যদি আপনার অক্সিজেনটা আল্লাহ এক মুহূর্তের জন্য বন্ধ করে দেয়, আজকে দুনিয়ার সমস্ত ডাক্তার যদি আপনার পিছনে লাগে যায়, আর আল্লাহ যদি বলেন না তোকে আমি যাররা বরাবর অক্সিজেন দিব না, দেখি দুনিয়ার কোন ডক্টরে তোকে বাঁচাইতে পারে? পাইবো কোন ডক্টরে? পাইবো? এ আল্লাহর এত এত নিয়ামত পাওয়ার পরে দাও, এত এত নিয়ামত পাওয়ার পরে দাও, আমি কিভাবে আল্লাহরে ভুলে যাই? আল্লাহ এত সুন্দর হয়ে বানাইছেন না আমারে। আল্লাহ চিন্তা করেছে যদি আল্লাহ আমারে এই নাকটা যদি এই রোনা যদি ফাঁসা পাই দিত, নাকটা যদি আল্লাহ দেখুন, আল্লাহর কুদরতের শানগুলো দেখো, চোখ দিছে আমি কিবা একটা বস্তু আর দিছে সামনে থাকে, আটটা লইলে একটা বস্তু লগে লগে চোখ দিছে দেখেন বস্তুটা ভালো না খারাপ, চোখের সামনে আছে না নাই? যদি ফাঁসা রাখতে এভাবে দেখুন বস্তু একটা এভাবে এরা এই পাল্টাটা দেখুন বলে অসুবিধা হইল নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সামনে এই চোখটা দিয়েছে যে আমি লগে লগে দেখবার পারি। বাদে মুখের পরাত নেন লগে লগে না কেমন গন্ধ হয়ে গেছে, মুখের মধ্যে যাইবার দিছে না, হয় না নাই? বাড়ি মারা সিগন্যাল দেয় না নাই? তখন তারপরে কি করি যে না সব ঠিক আছে ওকে, তখন গিয়ে মুখের মধ্যে দেই, তারপরে জিভ প্রায় সাবুত করলে তো রাখি না হলে আমার খাওয়াই দিই নাকি? আল্লাহ এই জন্য আল্লাহ বলে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এ মানুষ, তোমাকে আমি এত সুন্দর করে বানাইলাম, কিন্তু তারপরে দাও তোমাকে কোন বস্তুয়ে, কোন জিনিসে, কোন কথায়, কোন বস্তুয়ে আমি আল্লাহ থেকে তোমাকে সরায় রাখে, বিরত রাখে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি আল্লাহ তোমাকে বানাইলাম, এত সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম, তোমাকে হাত দুটো দিলাম, চোখ দুটো দিলাম, তোমাকে কান দুটো জায়গার মধ্যে বসায় দিলাম, তোমার মুখ জায়গার মধ্যে বসায় দিলাম। তোমার খানার অসুবিধা হবে, এই জন্য খানার অসুবিধা যেন না হয় তার উপরে অল্প উপরে তোমাকে নাক একটি দিয়েছি, তার উপর দুই সাইডে দুইটা চক্ষু আমি দিয়ে দিলাম। তোমাকে এত সুন্দর করে আমি আল্লাহ, তোমার মার গর্ভের মধ্যে তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাকে বানাইলাম। মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা, তুমি একটি নাপাক কাতরা পানির মধ্যে ছিলে, তোমার বাবার মেরুদণ্ডের মধ্যে তুমি ছিলে, তোমার মার স্তনের মাঝখানে তুমি আছিলে। ওই দুই জনের ফিজিক্যাল সম্পর্ক হওয়ার কারণে তোমার মার গর্ভের মধ্যে আমি তোমাকে এক ফোঁটা কাতরা নাপাক পানির দ্বারা তোমাকে আমি সৃষ্টি করেছি। মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, তখন আমি তোমাকে এক কাতরা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তোমার মার রেহেমের ভিতরে আমি বানাইলাম। সুম্মা সাবিলা ইয়াসসারা, যেই দিন তুমি দুনিয়াতে আসবে বাবা, ওই দিন আল্লাহ বলে তোমার মা রাস্তাটুকু আমি এমন আসান করে দিলাম, এমন সহজ করে দিলাম, যার কারণে তুমি সুন্দরভাবে দুনিয়াতে আসতে পারছো। বাবা তোমাকে আমি এমন সুন্দর করে আল্লাহ বলে তোমাকে বানাইলাম, হে আল্লাহকে আপনি আমি কেমনে করে ভুলে যাই? এই জন্য কবি বলে আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, চন্দ্র সূর্য কোথা হতে পাইলো এত আলো,
ফুলগুলো একই রকম কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল, ডিমগুলো একই রকম পার্থক্য নাই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। ঠিক না? ডিম বেশি সাদা নাই, মানে বাচ্চা এক এক ধরনের হয় না নাই? এই জন্য কবি বলে ডিমগুলো একই রকম পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো ওরে মানব এসব কেমন করে হয়। আমরা সবাই বাস করি পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমের সহিত বুড়ো আঙ্গুলের টিপ, প্রমাণ হলো মহান আল্লাহ আছেন একজন। ঠিক ঠিক না ঠিক? হ্যাঁ, আল্লাহ একজন আছে, বিশ্বাস ভাইয়া দোস্ত আজিজও, এটা আল্লাহর কুদরতি, আল্লাহর তারিফ, প্রশংসামূলক কবি কয়েকটা কথা কইছে যে এক এক ধরনের, যেমন একই ফরমা এক মার্কেটের থেকে 5 জন ভাই হইছে, কিন্তু একজনের ফিঙ্গারপ্রিন্ট আর ঘরে মিলে আমার মোবাইল সারা দিন দিল, আমার শুরু ভাই ভুল করে ফেলতো না, ফিঙ্গারপ্রিন্ট মেরে ফেল দিল। হালাকি একই ফরমা, একই বাপ, একই মা, সব কিছু এক, কিন্তু আল্লাহর কুদরতি সিনায়া বদলাই দিছে সব। ভাই দোস্ত আজিজও, গতিকে আপনারে আমারে আল্লাহ যে বানাইছে, হে আল্লাহর যে নিয়ামতের মধ্যে রাখছে, হে নিয়ামতগুলোর কদর করে হারিয়া আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ দুনিয়া পাঠাইছে, মানুষ হয়ে আইছি, মনুষ্যত্ব হিসেবে দুনিয়ার মধ্যে থাকবার পারি যেন আল্লাহর কাছে আমরা সব সময় ভালো কামনা করব তো ইনশাআল্লাহ। জি, খারাপ পাইছেন কি? নেগেটিভ করে নিয়ে যায়, পজিটিভ নিয়ে নেবেন, যদি দিল লাগিয়া পড়ে যে আমরা এইবার কইল না, আন্নার আমার দিনী মহব্বতে কথা বল। আজকে বর্তমান যে সিচুয়েশনটা চলতেছে, বর্তমান এই সিচুয়েশনের মধ্যে মসজিদের ইমামের জালোর আদর্শ ভক্ততা কইবারই পারে না, লগে আগে কথা বাইরে দেন ধরে কারণ ইমামে কি করব, বাড়ি ছেড়ে দেশ ছেড়ে যাইবার পারে না, ঢুকছে ও কি করব, মাথা পড়ার কথা মতে চলতেছে, সুদের কথা তো কইলেই যায় না, ঘুষের কথাও কম জানা, পর্দার কথা তো আরো কম জানা। মা বলে দাওয়াত করে ধরা কথা হুজুর কেছো দাওয়াত করে দেয় 200 টাকা বা মৌসুম বাইকে তেল দাও বর্তারে ওদের মা বলে পর্দার কথা কও, যা পর্দার কথা বল, যেবা গুরু না যায় বন্ধন করে জমিন না যায়, তে তো এই মুনসি কোলা দাওয়াত জোর জোর আর জিন্দেগি তো না এই মুনসি কাওয়াটা কোনটা বামলে দাও রে। হ্যাঁ, বেড়া কামাইবার ভাড়া সরকারে জানতেছে, হেডেও তো বন্ধ দিত, এটা আমরা ভালো চিন্তা করতে মুনসি কই না নাই? ভাই দোস্ত আজিজও, আজকাল সমাজের মধ্যে দেখা যায় বন্ধন গুট, কত ধরনের গুট সমিতি, মা বোনকে কইতে দিও জমা হইতে দিও না, এই সব আমাদের তো দায়িত্ব তেল মেরে আনুন লাগে, কিন্তু খালি তুই কোন যা যেন অমুক আইছে গুড়ের ম্যানেজার আইছে কইতে দেরি দেখবেন বসতে একটা মৌমাছির মতো বেরিয়ে বেরিয়ে আছে ম্যানেজার, ওই না এমন? হ্যাঁ, এই কার মা বোন কার কাছে যেটি আন্নের আমার, আন্নের আমার ভাই মহতারাম দোস্ত বুজুর্গ, হালাল খায়া হারিয়া, হালাল খায়া হারিয়া যদি অল্প ইবাদত করেন এটা কেন লাগবে? এই হারাম মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি খাওয়া থেকে হালাল তরিকার মধ্যে একটা শুকনো রুটি খাওয়াটা বহুত দামি। গতিকে আপনি আমি এই ক্ষেত্রে অল্প খেয়াল রাখতাম, সমাজের মধ্যে যেগুলা হিসাব কাজ, সুদ, ড্রাগস, মদ, জুয়া, বেপরদায়ী, বেহাইপনা, বেবিচার, সমস্ত আপনার আমার উপরে কর্তব্য এইগুলা দমন করা। কারণ আপনার কথা যদি মানে সমাজে আপনারা যদি রেসপেক্ট করে ইজ্জত দেয়, তা আপনার কর্তব্য হলো এইগুলা দমন করবার লাগে, এইগুলা সমাজ থেকে সরাই হারিয়া নতুন একটা সমাজ গড়ার লাগে আপনার উপরে কর্তব্য আর এটা বাধ্যতামূলক। কারণ চিন্তা করে দেখুন, এই চেঙ্গা চেঙ্গা সারাই যুবক নওজোয়ান, বহুত নওজোয়ান এমনও আছে ধরাই জানাতে ড্রাগস খা, আছে না নাই? দরবারই নাই, কলেজের মধ্যে মা বাবা পড়াইছে, কলেজের মধ্যে পড়াইছে, কয়েকদিন আগে ঘটনা ঘটেছে, এক কলেজের নাম বলতাম না,
এটা কলেজে যাওয়ার পরে যে মা বাবা তো আপনাদের কলেজও গেছে এনো গেহারা ঠিক মতো ড্রিঙ্ক করছে কইরে হারা কমন করবা দেখা করে রইছে একটা রুম থানা আছে রেস্টুরেন্ট আছে এনো গেহারা তখন কইরে রইছে তখন কলেজের কেরানি একে হেনতে ধরে আইনা আমরা পুলিশের সন্ধান দিয়েছে এই পাতারে কে বলবো খাইছে ঠিক মতো অবাক হয়ে আছে হালাকে এমন সারা দরবারই নাই একদম দেহাতন করিস না মারতে ফিরিস তারে হাজতারে কিন্তু আপনার আমার ছেলে মেয়ের দিকে খেয়াল রাখতাম কলেজ ইউনিভার্সিটির মধ্যে পড়াইতেছি স্কুলে পড়াইতেছি এই স্কুলে গেছে এখন পার্কের মধ্যে গিয়ে বই রয়েছে নিজের যেগুলোর অভিজ্ঞতার মধ্যে দেখছি সেইগুলো আমি পেশ করতেছি একজনের গুণা কথা বলতেছি নিজের অভিজ্ঞতার মধ্যে দেখা যেগুলো কথা বর্তমান 7-8 এর প্লাবান যেগুলো আছে এটাও এই লাইনের কাছে খারাপ লাইনের মধ্যে আপনি আমি তো ভাবতেছি কলেজে গেছে স্কুলে গেছে কিন্তু হালাকে অল্প খবর হয়ে দেখবেন যে আমার মেয়েটা কি কলেজ স্কুলে গেছে না রাস্তাঘাটে কোনো আড্ডা মারতেছে ওদিকে আমরা এগুলা খেয়াল রাখি ওয়াজ জীবন বড় হুনবা যদি আল্লাহ হায়াতে রাখে কিন্তু আমরা সমাজটা ঠিক করি যদি আমরা সমাজটা ঠিক করে দিতে পারি তাহলে এক বছর এই দুনিয়ার এই সমাজটা ঠিক থাকবো নচেত আমরা থাকতে থাকতে কিয়ামত আয়া করবো যে অবস্থা হইতাছে কিয়ামত তো হে অরিজিনাল রাইতো না কিন্তু আমরা উপরে পুরা যাবাই আযাব ওদিকে আমরা এইগুলা খেয়াল রাখতাম আমরা সমাজটা সংশোধন করবার লাগা সবাই একজোট হইয়া ওহাদের 10-5 জনের একটা কমিটি বানা পরে সমালোচনা শুরু হলো দেখছি তার নাতিন দেই তার যে স্যার ঠিক করো না আবার আমরা সমাধান পাইছি এই ব্যাপারে সমাজ সুন্দর হবে কি আমি আমার একলব্য হয়ে একজোট হয়ে এগুলা করব না ওদিকে ভাই দোস্ত আজিজ আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আপনারা দোয়া করছেন যেখানে আমার মত দাদা নালাইকের মুখ দিয়ে আল্লাহ বার করছে আর আমি আল্লাহ কইবার তৌফিক দিয়েছে যদি এর মধ্যে যদি কোনো কথার মধ্যে যদি আইনার দিলের মধ্যে আঘাত বা সুট পায়া থাকুন আল্লাহকে ওয়াস্তে মাফ করে দিবা ইনশাআল্লাহ খারাপ শুনে তো কি হই আগে কাজে ভালো পরে কাজে থেকে ওহন কাজে করে আল্লাহ তো বলবে কালবে গাইবার না ভালো হয়ে যাবে যে খারাপ পায় না আগের কাজে ভালো পরে কাজে থেকে আওলা সমালোচনা করুন না সামনে করলে এটা বন্ধুত্ব হইব আওলা করলে এটা দুশমনি হইব গতিকে আপনার আমার দ্বীনি খাতিরে আল্লাহ রাসূলের মহব্বতে অল্প সময় কথা রাখছি আর এই কথাটা আপনার আমার দিলের মধ্যে যদি লাগে একটু বিবাদ লাগায় হেরা ঠান্ডা মেজাজে রাত্রে ঘুমানোর আগে হেরা চিন্তা ফিকির করবেন যে কথাটি কতটুকু খাসা এটি রিসার্চ করবেন করে হেরা যদি আইনের মন মতন করে ইনশাআল্লাহ রাখবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবেরে কোয়াত থেকে